الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله সম্মানিত আশিক রাসূল ও মুক্তিকামী ভাইরা আমার, সর্বপ্রথম আলোচনার মুহূর্তে আমি আমার মহান বাজানের নুরানি কদম মোবারকে লাখ কোটি সালাম ও কদম বুছি জানাই। পাশাপাশি আওলাদে রাসূল কুতুবুল আক্তাবদুর মাকরুন খাতুনে জান্নাত দয়াল মার পাক কদমে জানাই লাখ সালাম, বড় হুজুরের পাক কদমে জানাই লাখ সালাম ও কদম বুছি। সম্মানিত আশিক রাসূল মুক্তিকামী ভাইরা আমার, আজ অনুষ্ঠান হলো পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি। মহান রব্বুল আলামিন সূরা নামলের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকুলিল হামদুলিল্লাহি সায়ুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আমার আল্লাহ পাক আমার আপনার নবীর শানে বলে, হাবিব, আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে আপনি জানিয়ে দেন সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। সে রব্বুল আলামিন শীঘ্রই তিনি তার নিদর্শনগুলো দেখাবেন। দেখার সঙ্গে সঙ্গে তোমরা তাকে চিনতে পারবে। আল্লাহর নিদর্শন কি? এমন নিদর্শন আল্লাহ বলেন, সেই নিদর্শন দেখার সাথে সাথে তোমরা আমাকে চিনতে পারবে। আমার ভাইরা, এই নিদর্শনের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসনাদে আহমদ শরীফ প্রথম খণ্ড 444 পৃষ্ঠার মধ্যে তিনি বর্ণনা করেন, মাওলা আলী বলেন, আল মাহদী মিন্না আহলুল বাইতি ইউসলিহুল্লাহু ফি লাইলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বলেন যে ইমাম মাহদী আলাইহিস সালাম আমার বংশধর হইতে তার আগমন হবে। তিনি যে ইমাম মাহদী আলাইহিস সালাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্ণিমার চাঁদে নিয়ে তার চেহারা মোবারক দেখিয়ে আমার আল্লাহ প্রমাণ করতে সক্ষম করে দিবেন। তিনি হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আশিক রাসূল মুক্তিকামী ভাইরা আমার, জীবন ভর আমরা জানতাম আল্লাহ আসমানের উপরে থাকে, ঠিক না? আমরা জানতাম
আসমানের উপরে থাকে, ওখানে আল্লাহর আরশ রয়েছে। আমার আপনার মুর্শিদ কোরআন দিয়ে প্রমাণ করলেন আমার আল্লাহ কোথায় থাকে। আমার আল্লাহ পাক বলেন সূরা জারিয়াতের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াফি ওয়া মানি এবং আর ফি মানি মধ্যে আনফুসিহিম তোমার কলবের মধ্যে বলেন সুবহানাল্লাহ। আমরা বলি আসমানের উপরে, আল্লাহ কোথায়? আসমানের উপরে। আর আমার আল্লাহ বলেন ওয়াফি ওয়া মানি এবং ফি মানি মধ্যে আনফুসিহিম, আল্লাহ বলেন আমি তোমার কলবের মধ্যে। আফালা তুবসিরুন, তুমি কি আমাকে দেখো না? তুমি আমাকে তালাশ করো, আমাকে তালাশ করলেই আমাকে পেয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাট বাবাজান আমাদেরকে কোরআন দিয়ে প্রমাণ করলেন আল্লাহ আসমানে নয়, আল্লাহ হলেন মুমিনের কলবের মধ্যে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরা হাদীদের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম, বান্দারে তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। বান্দা যেখানে আল্লাহ, আর আমরা নিয়ে গেছি কোথায়? আসমানের উপরে, তিনি সেখানে বিরাজমান। আমার ভাইরা, সূরা কাফের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দারে আমি তোমার শাহরগের চেয়ে অনেক নিকটে আছি। আমার ভাইরা, যে মহান মালিক আমার আপনার মাঝে আছে, এই আয়াতের তাফসীর করেছেন আমার আপনার নবী কামলে ওয়ালা নবী রাসূল পাক বলেন কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলবের মধ্যে হলো আল্লাহর আরশ, আল্লাহর সিংহাসন। সেই আল্লাহর আরশকে আমরা নিয়েছি আর আকাশের উপরে। আমার আপনার মহান মুর্শিদ বাবা যান, তিনি আমাদেরকে কোরআন দিয়ে প্রমাণ করলেন আল্লাহ হলেন মুমিনের কলবের মধ্যে। আমার ভাইরা, সেই মহামানব এমন একজন মহামানব, সেই মহামানবের কোনো মেসাল নাই, কোনো উদাহরণ নাই। আমার ভাইরা, কোনো তুলনাই। এই জন্য মাঝে মাঝে বলি নাই গো ওরে তুলনা, মহান মুর্শিদ, তার কোনো তুলনা হয় না। আমার ভাইরা, জীবনভর আমরা গানে শুনেছি খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না। আমার আপনার মহান মুর্শিদ বাবাজান ব্যাখ্যা দিয়েছেন নয়কের নার ও নার, নার অর্থ আগুন আর নূর অর্থ জ্যোতি আলো পবিত্র। নার মানে আগুন, আগুনে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়, নূরে জ্বালায় না, নূরে পোড়ায় না, নূরে নূরান্বিত করে, নূরে আলোকিত করে, নূরে পবিত্র করে। এই জন্য মুসা আলাইহিস সালামকে বলেছিলেন ফখলা নালাইকা, এ মুসা তোমার জুতা খুলে ফেলো, আমার পবিত্র নূর উপরে এই পাহাড়টা পবিত্র হয়ে গেছে রে মুসা। আল্লাহর নূরে জ্বালায় না, আল্লাহ নূরে পড়ায় না, ছাড়খাড় করে না। আমার ভাইয়েরা, আমার আপনার মুর্শিদ যদি এই ব্যাখ্যা আমাদের না দিতেন, আমরা বলতাম খোদার নূরে পাহাড় জ্বলে, ঠিক না? আমরা বলতাম, কিন্তু আমার আপনার মহান মুর্শিদ বাবাজান বলেন খোদার নূরে জ্বালায় না, খোদার নূরে পোড়ায় না, খোদার নূরে নূরান্বিত করে, খোদার নূরে আলোকিত করে, খোদার নূরে পবিত্র হয়। বলেন ঠিক কি না? আমার ভাইরা, সে মহান মুর্শিদের আজ সেই পূর্ণিমার অনুষ্ঠান, দয়াল দরদি মহান মুর্শিদ বাবাজানের নুরানি পাক কদমে আবার লাখো সালাম ও কদম বুঝি জানি আমি গোলাম। আমি আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।